ইয়া আই এম আমি প্র্যাকটিসিং সুন্নি মুসলিম। আমি ইসলামকে রিপ্রেজেন্ট করি and আমি এই বিষয়ে আপনাদের সাথে কথা বলতে রাজি আছি। ওকে, তো চমৎকার। এতক্ষণ না পেঁচে এটা আগে বললেই মানে খুব সুন্দর আলোচনা এতক্ষণে হয়ে যেত। ইসলাম কি তাহলে ডিজমকে রিপ্রেজেন্ট করে আসিফ ভাই? না, ইসলাম কখনো ডিইজমকে সাপোর্ট করে না। একদম সরাসরি এগুলো কুফর। এগুলো হচ্ছে কুফরি কথাবার্তা। ডিইজম হচ্ছে সরাসরি কুফরি কথাবার্তা, শিরকি কথাবার্তা। ফারাজ ভাই, আপনি যে প্রশ্নটা করছিলেন যে উনি বলছেন যে উনি ওনার ভিউ পয়েন্ট আমাদের উপর ইম্পোজ করতে চান না। আপনি প্রশ্ন করেছিলেন এটা কি নবী মোহাম্মদও করতো নাকি করতো না, সেটা একটা প্রথম প্রশ্ন ছিল আপনার। আমি এই প্রশ্নের উত্তরটা জানতে চাচ্ছি যে নবী মোহাম্মদ এই কাজটা করতো কি করতো না। হ্যাঁ, সাকাফি, সাকিব আপনাকে ভাই একটা বলেন। আপনাদের প্রশ্ন করা কোশ্চেন হয়েছে। হচ্ছে হ্যাঁ, বলেন। আপনাদের কোশ্চেন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পার্সোনাল ভিউ পয়েন্ট ইম্পোজ করতেন কি না, তাই তো? না, এটা প্রশ্ন না। নবী মোহাম্মদ যেই মতাদর্শ বিশ্বাস করত, সেই মতাদর্শটা অন্যের উপরে ইম্পোজ করতো কি করতো না? ইম্পোজ, হোয়াট ডু ইউ মিন বাই ইম্পোজ? না, আমার মনে হয় না যে ইম্পোজ করতো। as far as I know, আচ্ছা, ইন মাই আমার এখন পর্যন্ত আমার জ্ঞানে যতটুকু মনে হয় ইম্পোজ আচ্ছা, করতো ঠিক কেন? আছে। উনি ওনার ঠিক আছে, নিজের আমরা ব্যক্তিগত শিক্ষা, আমি শেষ ঠিক আছে, করি নাই। বুঝতে পেরেছি, বুঝতে আপনি পেরেছি, আমাকে বুঝতে কথার পেরেছি। মাঝখানে কথা বলতে বুঝতে পেরেছি। আপনি আমার আপনি তো কথার বলে মাঝখানে দিয়েছেন, কথা উত্তর বলবেন দিয়ে না। ফেলছেন। উত্তর দিয়ে ফেলছেন তো আপনি। উত্তর তো দিয়ে ফেলছেন, করতো না। আমরা বুঝতে পেরেছি তো। আর তো এক্সপ্লেনেশন এর দরকার নেই তো। ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আমার জানারই দরকার নেই তো ব্যাখ্যা বিশ্লেষণ। আমি তো আপনার উত্তর পেয়ে গেছি। ব্যাখ্যা যদি আমি আপনার কাছে চাই তখন আপনি ব্যাখ্যা করেন। এই মুহূর্তে তো আমার কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই। তাহলে আপনি কেন হুদাই ব্যাখ্যা করবেন? আপনার অ্যানসার আমরা নিয়েছি অলরেডি। ঠিক আছে? সুতরাং ব্যাখ্যার প্রয়োজন নাই। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে এটার সাথে মানে যুক্ত প্রশ্ন হচ্ছে, আ একজন মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে, মুসলিম হইছে, ইসলাম ধর্ম ত্যাগ করছে, ইসলাম অনুসারে তার শাস্তিটা কি? আমি তো মুফতি না। আপনি যদি আপনার কি মনে হয় শাস্তিটা কি? আপনি কি জানতে চাচ্ছেন নাকি এক্সপ্লেনেশন চাচ্ছেন আ সেটা ক্লিয়ার করেন। আমি আমরা শাস্তিটা জানতে কনভারসেশন আপনার চাচ্ছি। যদি চাচ্ছি। জানা আমরা থাকে তাহলে কনভারসেশন চাচ্ছি। যারা আছে এটার ভাই এক্সপ্লেনেশনটা আমাকে এই দেন। তো তাইলে আমি খারাপ অবস্থা এক্সপ্লেনেশন কেন? এত এক্সেলেন্ট। আপনার না জানা থাকলে আমি আপনি আমি এক্সপ্লেনেশন দিবেন বলতে কিভাবে? আপনার জানা থাকলে না আপনি এক্সপ্লেনেশন দিতে পারবেন? এটা কেমন কথা? হ্যাঁ, যে জানা থাকলে আপনি জানেন তারপর আমি এক্সপ্লেনেশন দিব। উনি জানে না তাও এক্সপ্লেইন করবেন আমাদেরকে। দুর্দান্ত এটা ব্যাপার। ভাই আপনি কি জানেন নাকি জানেন না? আপনি কি জানতে আপনি চাচ্ছেন একজন না সালাফিস্ট এক্সপ্লেনেশন বলে চাচ্ছেন সেটা ক্লিয়ার করেন। আমরা কনভারসেশন চাচ্ছি। জি, কনভারসেশন। ওকে, আই এম রেডি। হ্যাঁ, সেটাই। এটা কি শাস্তিটা কি? আহ, শাস্তিটা আমি জেনে আপনার কাছে আমি শাস্তিটা হচ্ছে, আচ্ছা, ওয়াই ডু ইউ, আপনারা কেন শাস্তির দিকে যাচ্ছেন এত কিছু আরে থাকতে? শাস্তির দিকে কেন ভাই যাচ্ছে আমার সেটা আমার পরে আমার আমরা ক্যাটার আলোচনা খুশি করব। ভাই, শাস্তিটা কি? শাস্তিটা কি সেটা আমি আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি। তাহলে আপনি আপনি যে কি একটু জানেন আগে নাকি বললেন জানেন না ব্যাখ্যা ভাই? আপনি কি করবেন, আপনি কি জানেন না? আমি হ্যাঁ, হ্যাঁ আসিফ ভাই বলেন। আমি তো কোনোটা ফারাজ ভাই, উনি জানি উনি না। আমাদেরকে উনি আমাদেরকে ব্যাখ্যা করবেন কিনা সেটা জানতে চাইলো। তাহলে উনি জানেন না, তাহলে ব্যাখ্যা কিভাবে করবেন? আমি তো ভাই আকাশ থেকে পড়তেছি ভাই। উনি একটা জিনিস জানেনই না, কিন্তু ব্যাখ্যা উনি ঠিকই করতে পারবে। কিন্তু জিনিসটা কি এটা জানি না। কিন্তু ব্যাখ্যা করতে পারবো ভাই। পয়েন্ট। মানে কি চমৎকার, কি চমৎকার উত্তর। উনি জিনিসটা জানে না, কিন্তু ব্যাখ্যাটা ঠিকই উনি করতে পারবেন। ফারাজ ভাই, আমি কি বলবো ভাই? আচ্ছা, নবী মোহাম্মদ ভাই এই বিষয়ে কি বলে গেছে সেটা একটু বলেন। যে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তিটা কি সেটা একটু বলেন। আচ্ছা, আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করে নিই আগে, কারণ আপনারা মানে ছাড়া ছাড়া কথা বলছেন। পরে ক্লিয়ার করেন, পরে ইসলামে ক্লিয়ার করেন, পরে রিয়েল ক্লিয়ার করেন। গড অসুবিধা অফ, নেই। ভাই পরে ক্লিয়ার করেন। ভাই আগে ভাই, উত্তরটা দিয়েন। দেখেন আমাদের সময়টা একটু খুব কনফাইন সময় তো, খাজুরা আলোচনা করা যাবে না। একটু স্পেসিফিক আলোচনায় থাকতে যাচ্ছি। ভাই কোরআনে যদি একটা সাকিব ভাই বিষয় একটা কাজ, এক্সপ্লেইন করা থাকে আমি হাদিসে একটা সেকেন্ড, আপনি কি আব্দুল্লাহ সালাফি বোঝা গেছে ভাই? এক্সপ্লেন করা থাকলে হাদিস সেকেন্ড যাও। এনি হবে, আপনি আপনার ইয়েটা একটু মাইক্রোফোনটা একটু ঠিক করেন। মাইক্রোফোনটা একটু ঠিক করে তারপর একটু ক্লিয়ারলি বলেন ভাইয়া যে ইসলাম অনুযায়ী কোরআনে বলা হোক, হাদিসে বলা হোক, যে আব্দুল্লাহতেই বলা হোক যে আহ, ইসলাম অনুযায়ী ইসলাম ত্যাগের শাস্তিটা কি? আপনি তো বলেন আপনি সালাফি বলেন না, বলছেন না আসিফ ভাই? হানাফি তো বলেন, সালাফি তো বলছেন। সালাফি বলছে, হ্যাঁ। হ্যাঁ, আপনি একজন সালাফি হিসাবে হোয়াট ডু ইউ থিংক ইসলাম অনুযায়ী ইসলাম ত্যাগের শাস্তিটা কি? ফারাজ ভাই, আমি আর প্রশ্নটা আরেকটু সহজ করে দেই ওনার জন্য। ইসলামী শরীয়তে ইসলাম ত্যাগের শাস্তি কি? এইটা আগে উত্তর দিবে। তারপরে আমরা হাদিস-টাদিসে পরে যাবো, কোরআন হাদিসে পরে যাবো। ইসলামী শরীয়তের বিধান অনুসারে ইসলাম ত্যাগের শাস্তিটা কি? সেটা একটু আচ্ছা আসিফ সাকিব ভাই ভাই, আপনি বলেন। জি, আসিফ ভাই, উনার মতো যদি কোনো ধরেন বুদ্ধিমান, জ্ঞানী, বিজ্ঞানী যদি কোনো তিনি ভাই থাকেন যিনি বুঝতে পারতেছেন না, জেনুইনলি বুঝতে পারতেছেন না যে কেন আমরা জানতে চাচ্ছি যে ইসলাম শরীয়ত অনুযায়ী ইসলাম তাকে শাস্তিটা কি, তাহলে আমি এক লাইনে বলে দিই। এই যে সাকাফি ভাই বললেন যে উনি এটা চান না, উনি ওনার ভিউ পয়েন্ট ইম্পোজ করতে চান না, উনি কি করতে চান? কনস্ট্রাকটিভ আলোচনা করতে চান। এই জিনিসটা ওনার নবী শিক্ষা নাকি ওটা ওনার নিজের কথা? এই জিনিসটা একটু প্রথমে একটু যাচাই করার জন্য এই ইসলাম তাকে কোনো শাস্তি আছে কিনা, আর থাকলে সেটা কি, সেটা একটু আমাদের জানা দরকার। কি বলেন আসিফ ভাই? এই পুঁথি কথা স্কুলের মতো আর কি জানাই ফারাজ দিলাম ভাই, আর কি।
জানায় দিলাম। আমরা একদম বই বের করে একদম মানে মনে করেন শরীয়তের মানে ফিকহ শাস্ত্রের বই ধরে লাইন টু লাইন দেখায় আমরা দেখাবো, পরে দেখাবো। আগে উনার কাছ থেকে আমরা জানতে চাচ্ছি। উনি জানেন কিনা এটা বোঝার জন্য। বলেন সাকাফি ভাই বলেন আপনি। পুরা সহিহ বুখারীতে আছে হাদিসটা। আমি এতটুকু জানি যে whoever changes his সব religion kill him। সব আমরা দেখাবো ভাই, সব দেখাবো। ও আপনি জাস্ট বলছে আসিফ এটা ভাই, বলেন। বলছে whoever changes his religion kill him. আচ্ছা। ঠিক আছে। তাহলে উনি ১ম এ বললেন যে উনার নবীও উনি এরকম কিছু পান নাই। আচ্ছা উনাকে একটু মিউট করে বলতেছি। উনি এরকম কিছু পান নাই যে উনার নবী কারো উপর ইম্পোজ করছে, মানে নবীর বিশ্বাসটা ইম্পোজ করছে। কিন্তু এখানে দেখা যাচ্ছে একই সাথে উনি এটাও জানেন যে ইসলামী শরীয়তে একজন মানুষ যদি স্বেচ্ছায় ইসলাম ধর্মটা ত্যাগ করে তাহলে উনি বুখারী শরীফের যে রেফারেন্সটা দিচ্ছেন সেই হাদিসেই লেখা আছে নবী এটার জন্য মৃত্যুদণ্ডের শাস্তি দিচ্ছে। কল্লা গর্দান উড়াইয়া দেয়ার, কল্লা কেটে ফেলার শাস্তি দিচ্ছে। উনি এটাও জানেন। কিন্তু উনি এটা জানেন না যে নবীর মতাদর্শ কারো উপর ইম্পোজ করছে কিনা কখনো জোরপূর্বক এটা উনি জানেন না। ফারাজ ভাই এই দুইটা তো আমার সাথে মিলতেছে না। কথা দুইটা একসাথে মিলতেছে না তো। আমি তো কথা দুইটা পরস্পর বিরোধিতা পাইতেছি। আপনি কি পাইতেছেন ফারাজ ভাই পরস্পর ভাই বিরোধিতা? ভাই দেখেন, রিজিকের একমাত্র মালিক আল্লাহ এবং রিজিক ইনকাম করার জন্য, টাকা পয়সা ইনকাম করার জন্য নিজের মাথায় দিতে হবে। এই দুটা কি কন্ট্রাডিক্টরি? এই দুটো যেহেতু যেমন কন্ট্রাডিক্টরি না, তেমন এই কোথাও তো আমি কন্ট্রাডিকশন পাচ্ছি না আসিফ ভাই। আচ্ছা ফারাজ ভাই আমরা এই ফাঁকে একটু দলিল রেফারেন্স গুলো একটু দেখে নেই। রেফারেন্স গুলো আমরা একটু বের করি। একটু কয়েক মিনিটের মধ্যে আমরা রেফারেন্স গুলো দেখায় ফেলি। এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস। খুবই বিখ্যাত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে, তাহার গর্দান উড়াইয়া দাও।" ইমাম মালিক বলেন যে, "আমার নিকট রাসূলুল্লাহ এর এ কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও। এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় ও ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায়, তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হইলে উহাদিগকে কতল করিয়া দেয়ার হুকুম। তাহাদের তওবা করারও সময় দেওয়া হইবে না, কারণ তাহাদের তওবার কোনো মূল্য নেই।" আচ্ছা ঠিক আছে। আমরা আরেকটা হাদিস দেখি। আবু আসিফ ভাই দাউদ শরীফের আপনি আরেকটা দেখানোর আগে, হুম। সাকাফি, আপনার নাম মনে হয় সাকাফি আপনি ইয়ে করেন, আপনার হেডফোনটা ঠিক করেন। আপনার এখান থেকে স্টিল নাও ইকো হচ্ছে। কিভাবে আচ্ছা কথা বলবেন আপনারা আপনার আমাকে যে সাথে? হাদিসগুলো দিচ্ছেন এগুলোর বিষয়টা কি? এগুলোর ভাই আপনি কি মানদণ্ডটা আমার কি? কথা বুঝতে পারছেন? আপনি কি আমার হ্যাঁ, কথাটা আমি তো বুঝতে বুঝতে পারতেছেন পারছি। যে আপনার থেকে ইকো হচ্ছে, জিনিসটা কি বুঝতে পারতেছেন? আমি বলছি আপনি আমার কথা বুঝছেন কিনা? আমি বলছি আপনারা যে হাদিসগুলো দেখাচ্ছেন জানি না কোত্থেকে তুলে ভাই নিয়ে আসছেন, আপনার বাট সাথে এগুলা কনভারসেশন, আরে মানে বিষয়টা কি? কোন আব্দুল্লাহ, মানে হাদিসগুলা? আপনি ভাই কি যাচাই ভাইয়া করছেন কিনা? আপনার থেকে ইকো হচ্ছে শাকিল ভাইয়া, সাকাফি ভাই, আপনার সাথে যে কথা বলবো এটা তো ইম্পসিবল হয়ে যাচ্ছে। আপনার এখান থেকে তো ইকো হচ্ছে। আপনার হেডফোনটা একটু ঠিক করেন, একটা বেটার হেডফোন আচ্ছা, নেন। সাকাফি ভাই আপনার কোনো কথা বোঝা যাচ্ছে না। আপনি একটু ঠিক করেন। আপনার সাথে কথা বলবো, অসুবিধা নাই। আমরা রেফারেন্স গুলা দেখাতে থাকি, ততক্ষণে আপনি আপনার হেডফোনটা ঠিক করেন আর শুইনেন যেগুলা দেখাচ্ছি, এবং পরবর্তীতে প্রশ্ন থাকলে সেগুলো আপনার প্রশ্ন আমরা শুনবো। আপনি যে বলছেন এই হাদিসের ভ্যালিডিটি কি? এই হাদিস যে আসলেই হাদিস গ্রন্থে আছে নাকি, এই হাদিসগুলো আসলেই সহিহ কিনা? আর সহিহ হইলেও মানতে হবে কিনা? এগুলার মানে ভ্যালিডিটি কি? সেগুলো আমরা আলোচনা আস্তে করব, অসুবিধা নাই। আ ফারাজ ভাই আমি যে হাদিসটা দেখাচ্ছি সুনান আবু দাউদ শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে কিনলে এই হাদিসটার নাম্বার হচ্ছে ৪৩০০। এখানে বলা হচ্ছে আ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ দিন পরিত্যাগ করে মুরতাদ হয়ে যায় তবে তোমরা তাকে হত্যা করবে। এটাও একটা সহিহ হাদিস। আবু দাউদ শরীফের হাদিস। আমরা আরো কয়েকটা রেফারেন্স দেখব। যে রেফারেন্স গুলো, আচ্ছা আমরা একজন কয়েকজন বিখ্যাত আলেমের বক্তব্য একটু শুনে নেই যে আলেমরা এই বিষয়ে কি বলে। হয়তো হতে পারে যে হাদিসগুলা আমরা মানে দুষ্টুমি করে দেখাচ্ছি, আসলে এরকম কোন হাদিসই আসলে কোথাও নাই। দেখি আলেমরা এই বিষয়ে কি বলে একটু শুনি। শোনেন। মুরতাদ বুঝেন? মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুরতাদ। শরীয়তে তার শাস্তি কি? রাসূলুল্লাহর হাদিস সহিহ বুখারী ২য় খণ্ড কিতাবুল ইরতিদাদে এসেছে, মান বাদদালা দীনাহু ফাকতুলু। যে মুরতাদ হয় আচ্ছা যে মুরতাদ হয় তাকে কতল করো। আচ্ছা ঠিক আছে আমরা দেখি যে এটা এখানে ফাকতুল্লুহ। আচ্ছা আমরা দেখি আহমদুল্লাহ কি বলে দেখি। আরেকটা কুফুরি, নব্য নাস্তিকতার একটা হলো যে ধর্মের বেলা আমাদের উদার হতে হবে। কি হতে হবে? উদার হতে হবে। আমার আচ্ছা এই ভিডিওটা অনেক বড়, ৫.৫ মিনিটের। এটা আপনারা যারা দেখতে চান তারা দেখে নিয়েন। এখানে আমাদের কাছে অনেকগুলো ভিডিও আছে যেখানে এই দেখেন আরেকজন। বিষয়টাই তা তল্লাশি করে দিতে হবে, ঠিক কিনা? আচ্ছা আমরা আস্তে দেখাবো। আমরা একটু তাহলে এই আ কোরআনের একটা আয়াত এই বিষয়ে পড়ে নেই। এটা হচ্ছে সূরা নিসার ৮৯ নম্বর আয়াত। এখানে যে জিনিসটা বলা হচ্ছে আমরা একটু দেখি। আচ্ছা আমরা আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়ি। এখানে লেখা আছে, তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করেছে, অতঃপর তোমরা সমান হয়ে যেতে। সুতরাং আল্লাহর রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্য থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো। এই কথাটা মানে হচ্ছে তারা যদি ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রাস্তা থেকে মুখ ফিরিয়ে নেয়। ঠিক আছে আমরা হাদিস থেকেও দেখি। হাদিস সুনান নাসাই শরীফ মুরতাদ সম্পর্কে বিধান
রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। সহিহ হাদিস। সুনান আবু দাউদ শরীফের একটু আগে দেখাইছি এটা। এর পরের হাদিসটা এখানেও এক কথা বলা আছে। আচ্ছা সরাসরি আমরা বুখারী শরীফ থেকে দেখে নিই। এমনও তো হইতে পারে আমরা এই হাদিসগুলা বানায় দিছি। বুখারী শরীফের সরাসরি বই থেকে আমরা দেখাই। ২৮০৮ নম্বর হাদিস। ইকরামা থেকে বর্ণিত আলী বলেন ব্লা, ব্লা, ব্লা তোমরা আ আল আ নবী বলেছেন যে ব্যক্তি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করে ফেলো। এটা হচ্ছে নবী বলেছেন। আর এবার আমরা আ আরো একটা হাদিস দেখি ৬৪১২ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে রাসূলুল্লাহ বলেছেন কোন ব্যক্তি মুসলিম ব্যক্তি যিনি সাক্ষ্য দেন যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসূল ৩টি কারণ ব্যতীত তাকে হত্যা করা বৈধ নয়। প্রাণের বদলে প্রাণ, বিবাহিত ব্যভিচারী আর আপন দিন পরিত্যাগকারী মুসলিম জামায়াত থেকে বিচ্ছিন্ন ব্যক্তি। এবার আমরা মুয়াত্তা মালিকের হাদিস দেখি এটা আমি একটু আগে দেখাইছি। এটা আর দেখাইলাম না এজন্য। এটার পরেও একটা হাদিস আছে। এবার আমরা হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে দেখি যে এই যে জিনিসটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে ফয়জুল হাদী শরহে তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ। এখানে বলা হচ্ছে মুরতাদের শাস্তি ইরতিদাদ অর্থাৎ কোন মুসলমান ইসলাম ধর্ম থেকে বের হয়ে যাওয়া। ইসলাম ধর্ম যে ত্যাগ করে তাকে মুরতাদ বলে। আল্লামা আবুল হাসান আলী নদভী বলেন, অত্যন্ত বিখ্যাত আলেম উনি। ইসলামের পরিভাষায় ইরতিদাদ অর্থ হলো ইসলাম ধর্মের স্থানে অন্য ধর্ম, ইসলামী আকীদার স্থানে অন্য আকীদা গ্রহণ করা। রাসূলুল্লাহ যে শিক্ষা আক্রমণ করেছিলেন তা অকাট্য সত্যরূপে বর্ণনা পরম্পরায় আমাদের পর্যন্ত পৌঁছেছে এবং স্বীকার করা। যেমন ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্ট ধর্ম বা কাদিয়ানী মতবাদ গ্রহণ করা যেমন ইত্যাদি। এটা হচ্ছে মুরতাদের সংজ্ঞা এবং বলা হয়েছে মুরতাদের শাস্তি। ইমাম কুদরি বলেন, ইমাম কুদরি ইসলামের ইতিহাসে অত্যন্ত বিখ্যাত একজন ইমাম। উনি বলেছেন অর্থাৎ মুসলমান যদি ইসলাম ধর্ম ত্যাগ করে মুরতাদ হয়ে যায় তাহলে তার সামনে ইসলাম পেশ করা হবে। যদি তার মনে সন্দেহ থাকে তাহলে তার সন্দেহ দূর করা হবে। তাকে ৩ দিন আটকে রাখতে হবে। যদি সে ইসলাম গ্রহণ করে তাহলে তো ভালো, অন্যথায় তাকে হত্যা করা হবে। মুরতাদ পুরুষ হলে তার শাস্তি মৃত্যুদণ্ড। এটা সকল ইমামের অভিমত। মানে ৪ মাযহাবের ৪ ইমাম যেমন ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ ইবনে হাম্বল এই ৪ মাযহাবের ৪ বড় মাযহাবের ৪ ইমাম এই বিষয়ে একমত যে মুরতাদ পুরুষ হলে তার শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। কল্লাটা ফালায় দিতে হবে, গলাটা কেটে ফেলতে হবে। বুখারী শরীফে আছে এবং আমরা ইজাহুল মুসলিম গ্রন্থ থেকে পড়ি। এটা হচ্ছে মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ। মুরতাদের হুকুম। মুরতাদের হুকুম হলো তাকে হত্যা করা। ৪ ইমাম এ ব্যাপারে একমত যে ব্যক্তি মুরতাদ হয়ে যায় তাকে হত্যা করা ওয়াজিব এবং তার রক্ত মূল্যহীন হয়ে যায়। কেননা হাদিসের বলা আছে যে ব্যক্তি দ্বীন ইসলামকে ত্যাগ করলো তাকে হত্যা করো। আচ্ছা রাসূলুল্লাহ ইরশাদ করেছেন দ্বীন পরিত্যাগকারী মুরতাদকে হত্যা করো। আচ্ছা এবার আমরা মহিলা মুরতাদেরও হুকুম আছে সেটা আমরা দেখাইলাম না। পুরুষ মুরতাদের হুকুমটাই দেখাইলাম। এবার আমরা এই বইটা দেখি। এই বইটা হচ্ছে আ দরসে তিরমিজি শরীফ। আল্লামা মুফতি তাকি ওসমানী পাকিস্তানের অত্যন্ত বিখ্যাত একজন আলেম হচ্ছে বর্তমান যুগে সবচাইতে বড় সারা পৃথিবীতে সবচাইতে বড় যে আলেমরা আছে তাদের মধ্যে একজন হচ্ছে পাকিস্তানের আল্লামা মুফতি তাকি ওসমানী। উনি পাকিস্তানের সবচাইতে সম্মানিত ব্যক্তি। আ দা দা উনি দারসে তিরমিজি গ্রন্থটা লিখেছেন। ওনার যে ৫ম খণ্ড এই ৫ম খণ্ডের পৃষ্ঠা নাম্বার ৩২৬ এ যেটা বলা আছে মুরতাদের সাজা মৃত্যুদণ্ড। বর্তমান যুগে আধুনিক লোক মুরতাদের মৃত্যুদণ্ডকে অস্বীকার করেছে। বলেছে যে মুরতাদের কতল করার আদেশ শরীয়তে নেই। আ তারা কোরআন করিমের নিম্নলিখিত আয়াত দ্বারা দলিল পেশ করেন যে এইটা। এই দিনের ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই। সুতরাং কেউ যদি মুরতাদ হয়ে যায় তাহলে তাকে কতল করা হবে না। তারা এই অনুচ্ছেদের হাদিস দ্বারাও দলিল পেশ করতে গিয়ে বলে যে এই হাদিসের শব্দটি দ্বারা কয়েদ হাদিসের অর্থ শুধু মুরতাদ হয়ে যাওয়া মৃত্যুদণ্ডের কারণ না যতক্ষণ পর্যন্ত তার বিচ্ছিন্ন না হয়ে যাবে ইত্যাদি। শুধু মুরতাদ হওয়া মৃত্যুদণ্ডের কারণ না। এই কথাটা লেখার পরে উনি যে এইটা যে কেন ভুল সেটা উনি লিখেছেন। এই দলিল সঠিক না। কেননা অন্যান্য বর্ণনায় ব্যাপক আকারে বলা হয়েছে তথা যে তার দিন পরিবর্তন করবে তাকে কতল করো। এছাড়া প্রাণপ্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা ইকরামের যুগের অনেক ঘটনা বিদ্যমান রয়েছে যেগুলোতে বিদ্রোহ না হওয়া সত্ত্বেও মুরতাদকে কতল করা হয়েছে। বস্তুত এর বিশদ বিবরণদাতা স্বতন্ত্র কয়েদ না। সুতরাং হাদিস দ্বারা দলিল পেশ করা ঠিক না। এইখানেই উনি পরিষ্কার বলে দিয়েছেন মুরতাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। এবার আমরা আরেকটা গ্রন্থ থেকে দেখি। এই গ্রন্থটার নাম হচ্ছে তাফসিরে মাঝারি ৫ম খণ্ড পৃষ্ঠা নাম্বার ৩০০। এখানে বলা হচ্ছে যে যারা স্বেচ্ছায় জেনে শুনে ইসলাম গ্রহণ করে, ইসলাম সম্পর্কে সবকিছু জেনে বুঝে ধর্ম ত্যাগ করে সুতরাং তাদের অজ্ঞতা ক্ষমার্হ নয়। তাদের সাথে কেবল যুদ্ধ জিজিয়া নয়। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে তাদেরকে হত্যা করতে হবে, বন্দী করতে হবে। তাদের বন্দী করলে তাদের স্ত্রী পুত্ররা গনিমতের মাল হয়ে যাবে। যদি তারাও যদি ইসলাম ধর্ম ত্যাগ করে থাকে তাহলে তারা গনিমতের মাল হয়ে যাবে। এই জিনিসটা বলা হয়েছে। এবার আমরা বিধিবদ্ধ ইসলামী আইন যেটা বাংলা ভাষায় প্রকাশিত ইসলামী আইন গ্রন্থ এই বইটা থেকে দেখব। ইসলামিক ফাউন্ডেশন ১ম খণ্ড পৃষ্ঠা ২৫৭ মুরতাদকে হত্যা করিলে। এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে কোন ব্যক্তি মুরতাদকে হত্যা করিলে হত্যাকারীর মৃত্যুদণ্ড হইবে না। তবে সে তাজির শাস্তির আওতায় দণ্ডপ্রাপ্ত হবে। নিচে বলা হচ্ছে কোন মুসলিম ব্যক্তি স্বেচ্ছায় ও সজ্ঞানে ইসলাম ধর্ম ত্যাগ করিলে তাহাকে মুরতাদ বলে। মুরতাদ যদিও ইসলাম ত্যাগ করিয়া মৃত্যুদণ্ডের অপরাধী হইয়াছে এবং তা নিজের জীবন নিরাপত্তা হারাইয়া ফেলিয়াছে। যে দেখেন একজন মুরতাদ হইলে তার নিজের জীবনের নিরাপত্তাটা হারাইয়া যায়। এটা বলা হয়েছে এই আইন গ্রন্থে, ইসলামী আইন গ্রন্থে। তবুও বিনা বিচারে তাহাকে হত্যা করা যাবে না। অতএব যে ব্যক্তি মুরতাদকে হত্যা করিল সে সরকারের কর্তৃত্বের অবমাননা করিল। এইজন্য সে তাজির হইতে পারে একটা বকা বা একটু জরিমানা এরকম হইতে পারে তাজিরের শাস্তি বা একটু বেত্রাঘাতও হইতে পারে ২-১০ টা। তাজিরের আওতায় দণ্ডযোগ্য হবে। এ বিষয়ে ফকিহগণ একমত। নিচে আরো বলা হয়েছে মুরতাদ ইসলাম ত্যাগীর মিরাস।
মুরতাদ তাহার মুসলিম আত্মীয়দের ওয়ারিশ হইতে পারে না। মুরতাদ মুসলমান অবস্থায় মানে মুরতাদের জায়গা সম্পত্তিও বাজেয়াপ্ত করা হবে। মুরতাদের শাস্তির পদ্ধতিও এখানে বলা আছে। কিভাবে মুরতাদদেরকে শাস্তি দিতে হবে দেখেন, মুরতাদদেরকে শাস্তি কিভাবে দিতে হবে দেখেন। মিশকাত শরীফের হাদিস, হাদিস নাম্বার হচ্ছে ৩৫৩৯। এখানে বলা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উকল সম্প্রদায়ের কিছু লোক উপস্থিত হলো, অতঃপর তারা ইসলাম গ্রহণ করলো, কিন্তু মদিনায় আবহাওয়া তাদের জন্য অনুপযোগী হলো। অতএব তিনি তাদেরকে সাদাকা উটিনির নিকট গিয়ে দুধ ও প্রসাব পানের নির্দেশ দিলেন। ফলে তারা নির্দেশ পালনার্থে সুস্থ হয়ে উঠল। কিন্তু তারা সুস্থ হয়ে মুরতাদ হয়ে গেল এবং তারা রাখালদের হত্যা করে উটগুলো হাঁকিয়ে নিল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ সংবাদ শুনে তাদের পেছনে লোক পাঠালেন। মানে মুহাম্মদ ওই গোত্রের লোকদের পেছনে লোক পাঠাইলো। অতঃপর তাদেরকে ধরে আনা হলে তাদেরকে ২ হাত ও ২ পা কেটে ফেললেন। মানে মুহাম্মদ তাদের ২ হাত এবং ২ পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে লোকেরা তাদের চোখে লৌহ শলাকা মানে গরম লোহার শলাকা দিয়ে মুছে দিল, মানে গালায় দিছে চোখগুলা। অন্য বর্ণনাতে আছে তিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লৌহ শলাকা আনার হুকুম করলেন, যাকে গরম করা হলো এবং তাদের চোখের উপর মুছে দেওয়া হলো, মানে চোখগুলা গালায় দেওয়া হলো। অতঃপর তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রাখলেন। তারা পানি চাইল কিন্তু তাদেরকে পানি পান করানো হয়নি। পরিশেষে তারা করুণ অবস্থায় মৃত্যুবরণ করল। এইটা হচ্ছে মুরতাদের শাস্তি। এই যে দেখেন, মুরতাদ ও গোলযোগ কারীকে হত্যা করা প্রসঙ্গে এই চ্যাপ্টারে এটা আছে। এবং এই শাস্তিটা কিন্তু এই রাখালকে হত্যা করার জন্য বা উট চুরি করার জন্য কিন্তু হয় নাই। সেটা আমরা কোথায় পেলাম? সেটা আমরা পেলাম উপরের এই হাদিসটাতে। সুনানুন নাসাই শরীফের ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত ৩০৭ নম্বর হাদিসে যেটা বলা আছে। এই যে এই বেদুইন দেখেন, এই বেদুইন উপস্থিত হয়ে ইসলাম কবুল করলো, মদিনায় প্রবেশ করার উপযোগী হলো না। এই যে একই ঘটনা উকল গোত্রের। এইখানে জিজ্ঞেস করা হয়েছিল আমিরুল মুমিনিন আব্দুল মালিক আনাস এর কাছে হাদিস শুনে তার কাছে প্রশ্ন করলেন, এ শাস্তি কি কুফরের জন্য না পাপের জন্য? একজন জিজ্ঞেস করতেছিল, সাহাবী জিজ্ঞেস করতেছিল, আচ্ছা এই যে নবী যে এই শাস্তিটা দিচ্ছে, এই হাত পা কেটে গরম বালিতে ফেলে রেখে গরম লৌহ শলাকা দিয়ে চোখ গালায় দেয়া, এই শাস্তিটা কি কুফরের জন্য ছিল নাকি তাদের পাপের জন্য, মানে রাখাল মারা বা উট চুরি করার জন্য হয়েছিল? তিনি উত্তর দিলেন কুফরের জন্য, মানে এই ইসলাম ত্যাগের জন্য এই শাস্তিটা দেয়া হয়েছিল। এই শাস্তিটা মুহাম্মদ কি শাস্তি দিয়েছিলেন আবার একটু দেখে নিই। ২ হাত ও ২ পা কেটে ফেললেন এবং তাদের চোখ ফুঁড়ে দিলেন। তারপর তাদের রক্তক্ষরণ স্থলে দাগালেন যাতে তারা মৃত্যুবরণ করে। অপর বর্ণনাতে আছে গরম লৌহ শলাকা তাদের চোখ চোখ গালায় দেয়া হয়েছিল। এটা হচ্ছে নবী মোহাম্মদ নিজে উপস্থিত থেকে নিজে এই শাস্তিটা প্রয়োগ করেছিলেন নবী মোহাম্মদ। ফারাজ ভাই উনি বলতেছিলেন যে এই শাস্তিটা কিন্তু ইসের জন্য, চুরির জন্য বা ডাকাতির জন্য বা খুনের জন্য দেয়া হয়নি। এটা দেয়া হয়েছিল ইসলাম ধর্মটা ত্যাগ করার জন্য দেয়া হয়েছিল। তাহলে ফারাজ ভাই আপনি যে শুরুতে বললেন যে মুহাম্মদ তার মতাদর্শটা চাপায় দেয় কিনা, ইম্পোজ করে কিনা আরেকজনের উপরে, এটার সাথে তো এটা কিছুতেই মিলতেছে না ফারাজ ভাই। আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি বললেন যে নবী নাকি না, আসিফ ভাই উনি হয়তো চোখ গালা দিচ্ছেন, মেরে ফেলছেন, কিন্তু এটা তো ইসলাম গ্রহণ করতে তার বাধ্য করে নাই। আমি কি তাই অ্যান্সার দিব? তাই হ্যাঁ, হ্যাঁ, দেন, সাকাফি ভাই দেন, আপনি answer দেন। হ্যাঁ, সাকাফি ভাই। দেন। আরে ভাই কি বাল এটা, আরে ভাই কি বাল ভাই, ধুর, কি আমরা কেন আলোচনা করবো এই বালছালের সাথে? ভাই সাকিব ভাই একটা হেডফোন না। সাকাফি ভাই আপনার তো একটা ভালো হেডফোন লাগবে ভাই আলোচনা করতে গেলে। এই হেডফোন দিয়ে তো ভালো হবে না। আপনার তো মানে কথা বোঝা যাচ্ছে না। আমরা তো শব্দ শুনতে পাচ্ছি। সাকাফি ভাই আমরা নানা ধরনের রেফারেন্স সাউন্ড সহ শুনতে পাচ্ছি। আপনি বললেন কাকে কিভাবে কোথায় নির্যাতন করা হয়েছে, কখন করা হয়েছে, কে করেছে, আমাদেরকে তো নামগুলো দিলেন না, স্থানগুলো দিলেন না। তাহলে আমরা আপনাদের এই কথাগুলো কেন বিশ্বাস করবো? কয়েকজন বলেছে তাই মানে আমরা কি অন্ধবিশ্বাসী বা এরকম কিছু? ও আচ্ছা, এটা এগুলো নাস্তিকরা লিখছে নাকি? এগুলো করা হয়েছে। ও ভাই হাদিসের কিরে ভাই কি অবস্থা, এত ই কইলে কেমনে কথা বলবো ভাই? হাদিসের অথেন্টিসিটি এখন থেকে ভাই ইয়ের উপর ডিপেন্ড করবে না, হচ্ছে আপনার সনদ মতনের উপর না। কিসের উপর ডিপেন্ড করবে ভাই? নামের উপর ডিপেন্ড করবে। কিসের উপর ভাই? এই স্থানের উপর ডিপেন্ড করবে ভাই, বুঝতে পারছেন? তাহলে পটেনশিয়ালি আপনারা কোরআন হাদিস এগুলো সব মেনে নিলে হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, ভাই এ তো একেবারে হাসান সুনাহাগা লেভেল, একেবারে এক্সট্রিম লেভেলের সুনাহাগা। যা কইছেন 100%। কিছু না আজাদের কোন টুনটুনি ঝুনঝুনি একেবারে সঠিক কথা বলছেন। যেহেতু আপনার শিশু সুলতানের নবীর হাদিস আমরা দেখাইছি, তার মানে কি আর ওটার মধ্যে তো জায়গার নাম লেখা নাই, ওটার মধ্যে তো ঈশার নাম লেখা নাই, লোকের নাম দেখা নাই, সেহেতু একমাত্র লোকের কনক্লুশন কি বয়স তো আমরা ফারাজ ভাই ওই লোকগুলা কত বছর বয়সে ছিল তাও তো লেখা নাই, তাহলে মানবো কেন? এই জন্য এটা আমরা যেহেতু আপনাদের রেফারেন্স আপনাদের দেখাইতেছি, তার মানে কি আমরা মাইনা নিলাম যে যা বলেছে সব সত্য। এখন ওইটার মধ্যে যদি লেখা থাকে যে নবী হচ্ছে গাদার পিঠা করে আসমানের কাছে, এটাও সত্য করে না। ফারাজ ভাই আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। মনে করেন এক সুনাহাগা হিন্দু ব্যক্তি এসে আমাদের লাইভে এসে বলতেছে যে ভাই আপনারা হিন্দু ধর্ম বিশ্বাস করেন না কেন?
আমরা তাকে বললাম যে তোগো হিন্দু ধর্মে তো খাইস্টা খাইস্টা কথা লেখা, তোগো হিন্দু তোগো কৃষ্ণ নাকি 16,000 বিবি রাখতো, এটা তো লুচ্চা, এই কৃষ্ণ তো লুচ্চা ছিল। তখন বলল এই কথা যে কইলেন কই পাইলেন আপনারা এই কথা? তখন মনে করেন আমি একটা হিন্দু ধর্মের একটা কিতাব বের করে দেখাইলাম যে দেখ এই বেটা, এই যে তোদের ধর্মগ্রন্থে লেখা আছে তোদের কৃষ্ণ লুচ্চা কৃষ্ণ 16,000 সখী নিয়া ঘুরতো। ফারাজ ভাই এইটা দেখানোর মাধ্যমে কি তাইলে তো আমি হিন্দু হয়ে গেলাম, তাই না? হ্যাঁ, বিশ্বাস করলেন না? আমি তো মেনে বিশ্বাস নিলেন করে না নিলাম কি করে? নাকি? ওয়াও ভাই ফ্যান্টাস্টিক যুক্তি ভাই। এত বুদ্ধি মুমিনের কেমনে মাথায় আইলো? আমি তো শাকিল ভাই, হতবাক। আল্লাহর রাস্তায় একটা আপনার পাশে যেই দিনী ভাই বসে আছে তার তো একটা হেডফোন নেন, ভালো একটা হেডফোন নেন, না হয় এই একটু লাখ সূরা ইখলাস বিখলাস পড়ে একটু ফু দেন আপনার হেডফোনের মধ্যে, তারপর যদি একটু কাজ করে। আচ্ছা ফারাজ ভাই, আপনাকে ততক্ষণে আরেকটা প্রশ্ন করতে চাই। মনে করেন আমি আপনাকে ২য় বিশ্বযুদ্ধের একটা ঘটনা বলতেছি যে হিটলার এত মানুষকে হত্যা করছে। তখন আপনি বললেন, "ভাই এই কথা যে কইলেন এটা কই পাইলেন আপনি?" আমি তখন মনে করেন হিটলারের লেখা একটা বই আইনা আপনাকে দেখাইলাম। 'মাইন কাম্ফ' বইটা আইনা আপনাকে দেখাইলাম। হিটলারের 'মাইন কাম্ফ' বইটা থেকে আমি বের করে ইভেন দেখাইলাম। ইসলামের মানে মাই জিহাদ বইটা বাই করে দেখালেন আর কি। হ্যাঁ, মানে হিটলারের লিখিত 'মাই জিহাদ' আরকি। হিটলার যেটা জার্মান ভাষায় 'মাই জিহাদ'কেই ট্রান্সলেট করছে। তার বই থেকে আমি আইনা দেখাইলাম আপনাকে, এই যে দেখেন ফারাজ ভাই, হিটলার লিখছে তার বইতে যে সে ইহুদিদেরকে ঘৃণা করে, ইহুদিদেরকে মারতে চায়, ইহুদিদের সম্পর্কে খারাপ, খারাপ কথা দেখেন। ফারাজ ভাই এই রেফারেন্সটা দেখানোর মাধ্যমে তো তাইলে আমি হিটলারের হিটলারের মতাদর্শে বিশ্বাসী নাৎসি হয়ে গেলাম নাকি ফারাজ ভাই? এখন যেহেতু সাকাফি ভাইয়া কইছে শুনলাম আর মানলাম। আচ্ছা ফারাজ ভাই, আরেকটা। মনে করেন আমি আপনাকে বললাম যে ভাই হিন্দু ধর্মের ভিতরে তো অনেক কুসংস্কার, ওদের বর্ণবাদ আছে, ওদের ভিতরে জাতপাত প্রথা আছে। তখন আপনি কইলেন, আসিফ ভাই এটা কই থেকে, আপনি কেন, এটার প্রমাণ কি? আপনি এই কথা কইতেছেন? তখন আমি মনে করেন আপনাকে উপনিষদ বা বেদ থেকে বা মনুসংহিতা থেকে একটা আয়না দেখাইলাম যে এই যে দেখেন ভাই, হিন্দু ধর্মে এই বিধানটা দেয়া আছে যে জাতপাত প্রথা। কিছু লোক হচ্ছে ব্রাহ্মণ, কিছু লোক হচ্ছে শূদ্র। দেখেন ভাই এই গ্রন্থে লেখা আছে মানুষকে এরা ভাগাভাগি করছে। মানুষের ভিতরে জাতপাত প্রথা মানে করছে তারা। এই যে দেখেন এই বইতে আছে। ফারাজ ভাই এই বইটা দেখানোর সাথে, সাথে তো আমি জাতপাত প্রথাতে বিশ্বাসী হয়ে গেলাম, তাই না? 100% নো ডাউট অ্যাবাউট ইট। ওরে! সোনা ভাই, ছোট্ট সোনা চাঁদের কোনা, এটা একটু দেন না ভাই। লক্ষ্মী সোনা যাদের কোনা টুনটুনি ঝুনঝুনি। কি একটা অবস্থা ভাই! কি একটা অবস্থা! সাকাফি ভাই আপনার কি মাইক্রোফোন ঠিক হইছে? একটু ভাইবে বলেন ভাই, একটু মগজটা খাটায় বলেন। মুহাম্মদ সম্পর্কে যখন আমরা আলোচনা করব, তো আমরা কি ইয়ে নিয়ে আলোচনা করব, মানে কি রেফারেন্সেস নিয়ে আলোচনা করব? আপনাদের যেই দাবি সংক্রান্ত যেগুলো দাবি আছে, কোরআন হাদিস মাদিসের যে দাবিগুলো আছে, এটা নিয়ে তো আমাদেরকে আলোচনা করতে হবে। ধরেন ওই জিনিসগুলো যদি বাদ দেই তাহলে তো ইসলামের মোস্ট অফ দ্য জিনিসই বাদ, এবং এইটার তো ইম্প্যাক্ট আপনার পেডোফাইল ভাবে কি করেছিল সেগুলোর ইম্প্যাক্ট তো এখনো ইসের মধ্যে আছে, পৃথিবীতে আছে এখনো। মাদ্রাসা থেকে শুরু করে সব জায়গায় জিনিস শেখানো হয়। আপনার যদি এটা অথেন্টিসিটি নিয়ে, যে এই জিনিস আসলে ঘটছে কি ঘটে নাই, এই জিনিস নিয়ে যদি আপনার ইয়ে থাকে, যে আপনার যদি ডাউট থাকে বা আপনার যদি কোনো দ্বিমত থাকে, তাইলে ভাই সেই জেহাদ আমাদের সাথে না ভাই, সেই জেহাদ আপনি চালাবেন আপনার উদুরের সাথে। সেই যে ফারাজ ভাই, ভাই এই প্রসঙ্গে হাদিসে একটা কোনো ভিডিও দেখাতে চাই। ঘটনা ঘটেছে কিনা, সেটার কি যুদ্ধটা কি নাস্তিকের সাথে না, এটা মুমিনদের সাথে ভাই, কোনটা? ফারাজ ভাই আমি কয়েকটা ভিডিও দেখাতে চাই যে এই যে ওনারা যে যারা হচ্ছে মনে করেন যে, আচ্ছা একটু ইয়া করে দেই। আ হাদিস যে মানতে হবে সেই বিষয়ে আমরা দেখি বাংলাদেশের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, সেখানের যে ফিক ডিপার্টমেন্টের যে প্রাক্তন ডিন ডক্টর আবু বকর জাকারিয়া, যিনি মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছেন, ওনার একটা বক্তব্য এই প্রসঙ্গে একটু শুনে নিই। আপনাদের দরকার এটা শোনা, শোনেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হাসান হাদিস না মানলে কি কেউ কাফের হয়? জি ভাই, হাসান হাদিস যদি আপনি জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, হাসান কোনো কথা নয়, আপনি জানছেন যে হাদিস। হাসান অর্থ হচ্ছে দরজা দিক থেকে এটা একটু খুব শক্তিশালী, আপনার মনে হচ্ছে এরকম হয়তো, কিন্তু হাসান যেহেতু হাদিস নিঃসন্দেহে, এবং হাসান হাদিসগুলো রাসূল হাদিস, কোনো সন্দেহ নাই। সুতরাং কেউ যদি কোনো হাসান হাদিস অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। এখন তার কাছে হয়তো এটা হতে পারে যে আমার কাছে এটা হাদিস শুদ্ধ হয়নি মনে হচ্ছে, সেটা আলাদা কথা। যখন তার কাছে শুদ্ধ হয়েছে, হাসান হোক বা সহিহ হোক, দুইটাই কিন্তু সহিহ প্রকার। সুতরাং দুইটাই যে কোনো একটা যদি কেউ হাসান হোক বা সহিহ হোক, যদি কোনো একটাকে অস্বীকার করে সে কাফের হয়ে যাবে, কারণ সে অস্বীকার করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রদ করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ উপর কোনো কথাকে রদ করলে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। রাসূল এটা করতেন, আপনার পছন্দ হয়নি বললে আপনি কাফের হয়ে যাবেন। বলবেন যে আপনি এটা করতে পারেন না, চুপ থাকেন, কিন্তু আপনি এটাকে মানতে পারবেন না, এরকম কথা বললে আপনি কাফের হয়ে যাবেন। এইজন্য হাসান হাদিস সহিহ হাদিসের একটি প্রকার, সুতরাং আপনাকে এই হাসান হাদিস মেনে চলতে হবে। আচ্ছা এখানে বলা হচ্ছে হাসান হাদিসও মানতে হবে, কিন্তু আমি এতক্ষণ যে হাদিসগুলো দেখাইছি সেগুলো হাসানেরও উপরের গ্রেডের সহিহ হাদিস। এবার আমরা আরেকজন আলেমের বক্তব্য শুনি। উনি হচ্ছেন সৌদি আরবের বিখ্যাত আলেম মতিউর রহমান মাদানী। উনি হাদিস না মানলেও যে মুরতাদ হয়ে যায় এবং তারাও যে কতলযোগ্য সেটা উনি আমাদেরকে এক্সপ্লেইন করবেন। আমরা ওনার কাছ থেকে শুনেন। প্রথম প্রশ্ন করেছেন বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম শাইখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কিছু মানুষ বলে আমাদেরকে কোরআন মানতে হবে এবং হাদিস মানা যাবে না, হাদিস নাকি মানব রচিত, এবং তারা সরাসরি হাদিস অস্বীকার করে। হাদিস অস্বীকারের হুকুম কি? হাদিস অস্বীকারীদের বিধান কি? হাদিস না মেনে শুধুমাত্র কোরআন মানার সুযোগ আছে কি? আমি ঢাকা থেকে জনি আহমদ বলছি, প্রশ্ন করেছেন।
প্রশ্ন বুঝে নিয়েছেন। শেষ দিকে কয়েকটি কথা প্রশ্নের মানে দিক রয়েছে। একটি হচ্ছে যে তারা সরাসরি হাদিসকে অস্বীকার, মানে হাদিস কোনো হাদিস তারা মানে না, শুধু কোরআন মানবো, হাদিস মানবো না। আর তারপরে বলছেন এখন প্রশ্নগুলি, হাদিস অস্বীকারের হুকুম কি? যত সত্যি আলোচনা করেছি 1 ঘন্টার বেশি। হাদিস যদি অস্বীকার করে কেউ যে হাদিস আমি মানি না, কোনো হাদিস মানি না, সেই ব্যক্তি মুসলিম না, সে কাফের। কারণ সে বহু আয়াতকে অস্বীকার করলো। যে আয়াতগুলিতে যেমন আল্লাহকে মানতে বলা হয়েছে, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে বলা হয়েছে, ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল, সেই আয়াতগুলি শুনিয়েছে আমার আলোচনা। অমাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো, রাসূলকে মানলো, সে আল্লাহকে মানলো। আর কেউ যদি শুধু কোরআন মানে আর রাসূলুল্লাহ যা বলেছেন, যা করেছেন, ইবাদত বন্দেগী যে তরিকায় নিয়ম নীতিমালায় করতে বলেছেন, সেগুলি যদি না মানে, তাহলে সে রাসূলকে মানলো? রাসূলকে মানলো না। রাসূলকে যে মানলো না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আল্লাহকে মানলো না। আর আল্লাহ এবং রাসূলের মাঝে কেউ যদি পার্থক্য করে যে আল্লাহর কথা মানি, রাসূলের কথা মানি না, তো সে মুসলিম থাকে। লা নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, আল্লাহ কোরআনে বলেছেন আমরা রাসূলগণের মাঝে কোনো পার্থক্য করি না। জি হ্যাঁ, ইন্নাল্লাযিনা ইয়াকফুরুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ইউরিদুনা আন ইউফাররিকু বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, যারা কুফরি করে আর বলে তাহলে বোঝা গেল কাফির হয়ে যাবে। ইউফাররিকুনা বাইনা আল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের মাঝে পার্থক্য করে যে আল্লাহর কথা কোরআনে আছে ওটা মানবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস আছে ওগুলো মানবো না। কথা বোঝা গেছে? এরা মুসলিম থাকবে না, কারণ বহু আয়াত এরা অমান্যকারী। একটি আয়াত অস্বীকার করলে কাফের হয়, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যে যেই ব্যক্তি বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, সেই ব্যক্তি কোনো ইবাদতবন্দি করতে পারবে না। যখন কোনো ইবাদতবন্দি করতে পারবে না, সালাত আদি করতে পারবে না, যাকাত দিতে পারবে না, কোরআনের আলোকে সিয়াম রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, কোনো কিছুই করতে পারবে না। সবগুলিতে বিস্তারিত আলোচনা কোথায় রয়েছে? হাদিসে রয়েছে। সুতরাং সেই ব্যক্তি কি করে মুসলিম থাকে? যে নামাজ পড়তে পারবে না, রোজা রাখতে পারবে না, হজ করতে পারবে না, যাকাত দিতে পারবে না। সুতরাং কেউ যদি, আবার বলছি, কেউ যদি হাদিসকে ইসলামের উৎস না মানে, 1 নম্বর উৎস কোরআন, কিতাবুল্লাহ, কোরআন কারীম। 2 নম্বর ইসলামের মাসদার উৎস হচ্ছে সুন্নাহ, হাদিস। যদি হাদিস না মানে 2 নম্বরে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে কাফের, মুসলিম নয়। জি, তো তার হুকুম হয়ে গেল। হাদিস অস্বীকারীদের বিধান কি? বিধান বললাম যে কাফের। যদি আগে মুসলিম ছিল আর এখন যদি কেউ হাদিস অস্বীকার করে, হবে কোনো হাদিস মেটোটালি হাদিস মানে না, তাহলে সেই ব্যক্তি মুরতাদ। জি, হাদিস না মেনে শুধু কোরআন মানার সুযোগ আছে? কোনো সুযোগ নাই, বরং উপায় নেই। কি করে কোরআন মানবে? আল্লাহ বলছেন উদাহরণস্বরূপ আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন সালাত কিভাবে কায়েম করবে? কোন আয়াত আছে সালাত কায়েম করতে হবে? তো দাঁড়াইতে হবে তাকবীর তাহরিমা দিয়ে, আর তারপরে কিয়াম অবস্থায় সানা, তারপর সূরা ফাতিহা, তারপর একটি সূরা, তারপর রুকুতে যাবে, রুকুতে এই তাসবিহ, রুকুতে হইছে এই, হ্যাঁ কোথায় আছে? আছে কোরআনে? কোনোটাই নেই। তো তাকবীর তাহরিমা দিয়ে শুরু হবে, সালাম ফিরে শেষ, কোনোটাই নেই তাহলে। জি হ্যাঁ, সুতরাং এরকম কোনো সুযোগ নেই, বরং উপায় নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত করেন, হেদায়েত করে রাখেন। আর যারা বিভ্রান্ত হয়েছে তাদের জন্য হেদায়েতের আশা রাখি, দোয়া করি। আর হেদায়েত যদি না হয় তো এইসব বাতিলপন্থীদের অনিষ্ট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহর যেন হেফাজত করেন, এবং সব বাতিলপন্থীদেরকে আল্লাহ যেন নিশ্চিহ্ন করেন, ভুল করেন। আচ্ছা, আমরা শুনলাম যে হাদিস না মানলে কি মুরতাদ হয়ে যায়, কাফের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। এবং আমরা আহমদুল্লাহ সাহেবেরও এই বক্তব্যটা আবারও একটু বাজাই, কারণ এটাও দরকার আছে এখানে শোনা। শোনেন আহমদুল্লাহ সাহেব কি বলে, শোনেন। তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া? মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ তো কোরআন হাদিস, নাউযুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন এই আয়াতের মধ্যে, আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে? মাথা নত করে ফেলতে হবে, ব্যাস। আল্লাহ বলছেন ও তাহলে আর কোনো কথা নাই, রাসূল বলছেন খালাস, আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশেষ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করেন। আচ্ছা, আসিফ আমরা ভাই, আমার একটা প্রশ্ন আছে। হ্যাঁ, আসিফ ভাই, বলেন। হ্যাঁ বলেন। মাথা নিচু করার সাথে সাথে কি পাছা উঁচু করতে হবে? এটা তো বাই ডিফল্ট হয়ে যাবে, আপনার মাথা যখনই নিচে যাবে পাছা উঁচা হয়ে যাবে। এটা তো বলার মতো না। মানে আল্লাহ রাসূলের কথা শুনবেন আর সিদ্ধ পজিশন সঙ্গে সঙ্গে। সঙ্গে সঙ্গে, ইয়েস, ঠিক আছে। ফারাজ ভাই, আমি আসিফ ভাই দেখতে পাচ্ছি যে চেঞ্জ করে ফেলাইলেন, চেঞ্জ করে ফেলাইলেন, কই ছিলেন আসিফ ভাই? আমি দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি এই যে এখানে ছিলাম, আহলে কোরআন এখানে ছিলাম। আচ্ছা আচ্ছা, এই আমার জিনিসটা একটু বানাইলাম, দেখেন ভাই। এভারেস্ট চুনাগা। এটা হচ্ছে আগের মুভমেন্টের ইয়া। আচ্ছা, আমরা ওই যে এই ব্যক্তি মানে আবার আসছে, ওনাকে একটু যুক্ত করি, দেখি। সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? সাকাফ, আপনাকে যুক্ত করা হয়েছে, আপনি কি শুনতে পাচ্ছেন? ওখানে শুনে যাচ্ছি, ধোয়া টোয়া কথাবার্তা বলতেছে। হ্যাঁ, আমি তো শুনতে পাচ্ছি, আপনার কথা শুনতে পাবো না কেন? আপনার কথা তো পরিষ্কার বোঝা যাচ্ছে না, আপনার প্রথম অংশটুকু কেটে গেছে, আবার একটু শুরু থেকে বলেন। আচ্ছা, আমি নন মুসলিম কিছু রেফারেন্স দিয়ে আপনাদের, আমি নন মুসলিম রেফারেন্স দিয়ে অ্যাপোস্ট্রফির যে ইয়াটা, আর্গুমেন্টটা, আমি এটাকে লজিক্যালি প্রুফ করে দিতে পারি। সেটা পরে করেন, কিন্তু আপনাকে যে জিনিসটা শুরুতে দেখানো হয়েছে, আপনি বলেছিলেন যে আপনার নবী কারোর উপর তার বিশ্বাসটা ইম্পোজ করতো না। সাকাফ সাহেব, আপনাকে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে, আপনি বলেছিলেন আপনার নবী নাকি কারোর উপর তার বিশ্বাস, তার মতাদর্শ ইম্পোজ করতো না।
কিন্তু আমরা দলিল প্রমাণ বের করে দেখলাম আপনার নবী সেগুলা করতো। আপনার নবী মানুষকে হত্যা করতো, হাত পা কেটে ফেলতো, চোখ গালায় দিত এবং নির্মমভাবে হত্যা করতো ইসলাম ধর্ম ত্যাগ করার অপরাধে। এখন আপনাকে প্রশ্ন হচ্ছে যে এটা কি আপনার নবী নবী হিসেবে করতো না রাষ্ট্রনায়ক হিসেবে করতো? ভাই কি বাল হিসেবে করতো তা তো জানি না, কিন্তু আপনার নবী তো করতো, সেটা তো সত্য নাকি? এখন যদি আপনি বলেন যে সে কি আয়েশার স্বামী হিসেবে করতো, নাকি হাফসার স্বামী হিসেবে করতো, নাকি খাদিজার হাজবেন্ড হিসেবে করতো, নাকি মারিয়া কিপ্তিয়ার মালিক হিসেবে করতো, নাকি ইব্রাহিমের বাবা হিসেবে করতো? ভাই কি হিসেবে করতো তাদের আমার কি যায়, কি বালটা যায় আসে? আমার বালটা যেটা যায় আসে সেটা হচ্ছে সেটা করতো কি করতো না। সেটা সে করতো, সেটা আমরা প্রুফ করেছি যে আপনার নবী এই কাজগুলা করতো। এখন আপনি বলেন যে আপনার নবী যে আপনি যে বলেছিলেন আপনার নবী এই কাজগুলা করতো না। আমরা তো না, দলিল আপনি প্রমাণ প্রুফ করেন দেখলাম। নাই। আপনি প্রুফ করেন নাই। আপনি গুটি কয়েক মানুষের ব্যক্তিগত মতামত দিয়ে প্রুফ করতে চাচ্ছেন। আপনি তো সহিহ কোনো হাদিস আমাকে দেখেন হাদিস নাই এই কোন পর্যন্ত। সহি হাদিস সবই দেখানো হয়নি, সহি ব্যক্তিগত হাদিস দেখানো, সহি হাদিস দেখানো হয়নি, আলেম ওলামা আলেম ওলামার কথা সহি বলে আপনি সহি আমাকে হাদিস এই দেখানো বিষয়গুলো হয়নি। করতে পারেন না। আচ্ছা একটু আর আগে সহিহ হাদিসের একটু ব্যাপারে আগে আপনি কি করতে? কি আমরা ভাই সহিহ কি হাদিস বারবার কথা কি কথা বলবো, কথার অর্ধেক বোঝা যায় অর্ধেক বোঝা যায় না, কি কথা আচ্ছা বলবো ভাই? সাকাব, আপনি একটু আমাদেরকে বলেন তো যে বুখারী শরীফে কয়টা সহিহ হাদিস আপনারা আছে, কয়টা মানে জাল হাদিস আপনারা আছে বলেন তো একটু। কিভাবে জাস্টিফাই করেন? সাকাব, আপনাকে জিজ্ঞেস করেছি বুখারী না শরীফে কয়টা সহিহ হাদিস এবেলার আছে? কথা বলার ইচ্ছা নেই ভাই, এবেলার কথা বলার ইচ্ছা নেই ভাই, উদয় আপনারা ওয়েস্ট জাল অফ কিভাবে টাইম। জাস্টিফাই ভাই ঠিক আছে, সাকিব ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে, ভাই নাচ পড়তে পারেন? রাখো ভাই, ধুর আপনার বেদবি বলছেন, বাট আপনার হচ্ছে হেডফোনের সমস্যা ভাই। পিওর ওয়েস্ট অফ টাইম। লাস্ট একজনের সাথে কথা বলে শেষ করে দেন আসিফ ভাই, আমরা ব্র্যাক নাকি করার কোনো সহিহ দরকার নেই। হাদিস দেখাই নাই নাকি? ফারাজ ভাই মানে চিন্তা করছেন কত বড় বাটপার হয় মুমিনরা, কত এবার বড়। এটা তো বাটপার, এটা তো প্রথমে এসে বোঝা গেছে যে ভাই কোন লেভেলের বাটপার, প্রথম কথাতেই বোঝা গেছে। না ভাই নতুন একজনকে নেন, নিয়ে আজকের